মানুষের বাজারও চলছেন, মানুষের লগে মিলামিশা করছেন, চলিয়া গেছেন। ও ওগুলো মানুষের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফও সার্টিফাইড করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার এগুলো হইলা আমার ওলিয় হল, আমার আউলিয়া আল্লাহ, আমার ওলিয় হল, আমার দুস্থ হল। সুবহানাল্লাহ। এই দরজাত পৌঁছিতে সময় এই আয়াতর কাবিলিয়ত তাই, এই আয়াতর উপযুক্ত মানুষ হইতে তাই কিতা কিতা স্যাক্রিফাইস করছেন, কতটুকু উজান হুতন আহ্বাইয়া গেছেন, এটা আপনি একবার তা আপনি আপনার জীবনের উজান হুতন আহ্বাবার বিগত জীবনের ইতিহাস আপনি মনে করেন যে আপনি অলি আল্লাহ হইতে পারছেন না, আর এগুলো অলি আল্লাহ হইছেন, তাহলে নিশ্চয় আপনার থাকি এরা বেশিরভাগ ত্যাগ স্বীকার করছেন। তোর মধ্যে আপনারা রাত্রি যে জাগ্রত থাকেন, সমস্ত রাত্রি উজাগরি করেন, বিভিন্ন ওয়াজ মাহফিল গিয়া সারাটা রাত আপনারা লাগিন দুই চক্ষুর গুমরে হারাম করেন। এই দুই চক্ষুটা এক রাত আরাম করিয়া বাকি সারা বছর যদি এইভাবে এই ফিকির এই চিন্তা যদি আপনার মনে থাকে না, তাহলে আপনি ওলি আল্লাহ হইতে পারতেন না। আর যদি এক রাত্রি জাগ্রত হওয়ার উপরে যদি আপনি দিলর মাঝে কোনো এতমেনান আয়, তসল্লি আয় যে আমার জীবনের সৌভাগ্য মাগরিবর পর থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহ আল্লাহর রসুলের গুণগানের মহফিল আমি খাটাইছি, দিলর মাঝে যদি এতমেনান আয়, তাহলে আপনি কমপক্ষে রুটিন ঠিক করবা যে আমি মাসওয়ান না হইলেও এক রাত, 6 মাসে এক রাত আমি জাগ্রত রইতাম, কিংবা তো আমি 1 বৎসরের মাঝে এক রাত আমি জাগ্রত রইতাম। যদি আপনি 1 মাসের টার্গেট করেন, তাহলে আপনি কতটুকু দরজার এটা আপনি হিসাব করবা। যে সময় আপনি 1 মাসের মাঝে একটা রাত্রি আল্লাহ আল্লাহর রসুলের লাগি খাটাইবার চিন্তা ফিকির অন্তরের মাঝে আনবা, আল্লাহর গুলামির দিকে মুতমাইন হইবা, আল্লাহর গুলামির দিকে আপনি অগ্রসর হইবা, তখন আপনি আল্লাহর করিব আরম্ভ করি দিবা। সুবহানাল্লাহ। এরপরে আপনি রুটিন নিজে বদলাইবা, আপনার রুটিন আপনি বদলাইয়া হইবা। 1 মাসের মাঝে এক রাত সারা রাত জাগ্রত থাকিয়া যে আরাম আর মজা পাইছি, এই মজাটা আমি পাইমু আরও অ্যাডভান্স হই 15 দিনে। আপনি 15 দিনে এক রাত জাগ্রত থাকবা, 15 দিনে এক রাত জাগ্রত থাকার পরে দেখবা আপনি আগে যে পরিমাণ করি বসলে আল্লাহর, এর চাইতে আরও অনেক গুণ বাড়িয়া করিব। এরপরে আরও করিব, এরপরে আরও জজবাত ফয়দা হইব, আরও অন্তর এতমেনান ফয়দা হইব। আপনার রুটিন ঠিক করবা, 1 সপ্তাহের মাঝে একটা রাত আপনি জাগ্রত থাকতা, সপ্তাহ যে সময় আইবা আবার পরে দেখবার বেশ দূর হই না, একেবারে আল্লাহর খাসা লই লিতরা, তখন রুটিন ঠিক করবা যে সপ্তাহ রুটিনে যদি আমি অত দূর থাকি আল্লাহর অতটুকু করি বাইতাম পারছি, তাহলে আমি সারা সপ্তাহের মাঝে 3 দিন কিংবা তো 4 দিন 3 রাত আমি সারা রাত ঘুমাই, আর 4 রাত আমি আল্লাহর লাগিন আমি জাগ্রত থাকি। এইভাবে আপনার রুটিন ঠিক করতে করতে যেদিন আপনি সপ্তাহের 6 রাত কিংবা তো 7 রাত আপনি আপনার লাগিন নাই, আপনার আরামটা আপনি যে সময় বাদ দিলাইবা আর কইবা আমার 7 রাত আমার আল্লাহর লাগি নিয়াদ করি আমি রাত কাটাইতাম, তখন আপনি আলা ইন্না আউলিয়া আল্লাহর মাঝে পড়ি যাইবা। তখন আপনি আর আল্লাহর দূরত্ব রইতো না, একেবারে আল্লাহর করিব হইতে হইতে আল্লাহর লগে আপনি মিলি যাইবা। স্টেপ বাই স্টেপ আপনি অগ্রসর হইতে লাগবো। কোনো দিন আল্লাহ আপনারে টানমারি জঙ্গল থাকেন গিয়া আনতা নয়, আপনি ওখান থাকেন চেষ্টা করা লাগবো যে আপনি আল্লাহর কুরবত হাসিল করতে হইলে সময় আল্লাহরে দেওয়া লাগবো। সারা দুনিয়ার লাগি সময় আমরা দেই, কিন্তু আল্লাহর লাগি আমরা সময় দেই না। সারা রাত জাগ্রত থাকলে কি লাভ হয়? ও আপনার শরীরের মাঝে যে 2 চক্ষু দিয়ে আপনি সাইতরা, যে 2 চক্ষুর মাঝে ঘুম আর
আবার গুমরে ত্যাগ করিয়া আপনি আল্লাহ আল্লাহ রসুলের মজলিসের ইজ্জত রক্ষা করিয়া আপনি গুম ত্যাগ করিয়া আপনি আসুন। এই দুই চকুর দাম কত খান, যে দুই চোখকে সারাটা রাত্রি আল্লাহ আল্লাহ রসুলের ইয়াদগারির মাঝে আল্লাহর জিকির আল্লাহ রসুলের জিকির অলি আল্লাহর জিকিরের মজলিস সমস্ত রাত কাটাইলায়, এই দুইটা চক্ষুর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি সারা রাত উজাগরি করিয়া জাগ্রত থাকিয়া যদি দুই চক্ষু দিয়া দুই ফুটা চকুর পানি ছাড়তে পারেন, তাহলে দুই চকুর দুই ফুটা পানির দাম কত খান? হুজুরে ফরমাইন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে দুইটা চক্ষু গুনার ডরে চৌকে দি পানি বাহির হয়ে যায়, এই দুইটা চক্ষুর পানি জাহান্নামের আগুন রে নিভাইতে পারে। সুবহানাল্লাহ। ও দুইটা চক্ষুর লাগে দুজখের আগুন হারাম, যে দুই চক্ষুর মাঝে আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে কিংবা তো আল্লাহর গজবর ডরে চক্ষু দিয়া পানি বাহির হয়, এই দুই চক্ষুর লাগে দুজখের আগুন হারাম। হুজুরে ফরমান তিন জাত পানি দুজখের আগুনির লাগিনা হারাম। এক জাত পানি হইল গুনাহগারের চকুর পানি। গুনাহগারে যে সময় গুনাহ করে আর গুনাহ করার পরে মনে করে যে আমার আর যাইবার জায়গা নাই, চতুর্দিক থেকে আমার উপরে বিপদার, চতুর্দিক থেকে বিপদার, এখন আর বাগিবার জায়গা নাই, তখন মানুষ বেরফিট আজি যায়, নরম হয়ে যায়, বুঝিলায় যে আমার অতা গুনার কারণে আমার আল্লাহ পাকড়িতরা, তখন যে মানুষে নিরুপায় হইয়া ডরাইয়া যেভাবে খান্দে, এই খান্ডরা যে দুই চক্ষু, এই দুই চক্ষুর পানি দুজখের আগুনির লাগিনা হারাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর দুই চক্ষু আরেক জাত পানি আছে, একটা পানি গুনাহগারের চকুর পানি, আরেক জাত পানি যারা ইসলাম রে জিন্দা রাখবার লাগি ময়দান গিয়া তরতাজা জান দেন, শহীদ হইন, ইসলামের রক্ষার লাগি ইসলামের ঝান্ডারে বুলন্দ রাখবার লাগি যারা তরতাজা জান দেন, শহীদ হইন, এই সমস্ত শহীদ হকলর রক্তর যে পানি, এই রক্তর পানি জাহান্নামের লাগিনা হারাম। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাই আরেক গুরু হইলা আমার উম্মতর উলামায়ে কেরাম হকলর কলমর খালির পানি, যারা কিতাব লেখিয়া গেছেন, যে কলম দি যে খালি ব্যবহার করছেন, এই কলমর খালির দাম কত খান? জাহান্নামের আগুনির লাগিনা হারাম। সুবহানাল্লাহ। তিনটা পানিরে ততবিক করিয়া সবচাইতে বড় পানি কোনটা ঘোষণা দেন মুহাদ্দিসিনে কেরাম হকলে, সবচাইতে বড় দামি পানি হইল উলামায়ে কেরাম হকলর কলমর খালির পানি। হোক না সুবহানাল্লাহ। আপনার তো আলিম হকলর প্রতি সম্মান আছে, মায়া আছে। উলামায়ে কেরাম হকলর কলমর খালির পানির দাম বেশি। এরা যদি কিতাব লেখিয়া যাইতা নাই শহীদর মান মর্যাদা, তাহলে আমরা পাইলাম না, ওই ওয়াজ করা সম্ভব হইল না। ওই এরা যদি লেখিয়া তৈয়া যাইতা না গুনাহগারের চকুর পানি জাহান্নামের লাগিনা হারাম, তাহলে আজকে আমরা ওয়াজ করতে পারলাম না। ওই এর কারণে তিনটা পানির মাঝে সবচাইতে দামি পানি হইল উলামায়ে কেরাম হকলর কলমর খালির পানি। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখন গভীর রাত এক পর্যায়ে শেষ হওয়ার শেষ প্রান্তে আমরা প্রত্যেকে আজকে হাজিরি দিছি এক ওলি আল্লাহর মহব্বতে। আমরা নিজে নিজের হিসাব করি, যদি নিজে নিজের হিসাব করি তাহলে বুঝবো যে কত বড় আমরা গুনাহগার, সে কত বড় অপরাধী। অথচ আমরা যে সমস্ত গুনাহ হল আছে, এটা গুনাহ হল ভাইরাল যদি হইতো, তাহলে আজকের রাত্রিতে মাহফিল আমরা ই চেহারা লইয়া
এই লাইটর তলে আইয়া বুয়া আমরার দ্বারা সম্ভব হইল না হয় একসানটা আল্লাহর ইয়াদ করই যেটা গুনাহ করছেন এই গুনাহ যদি ভাইরাল হইতো ভিডিও আকারে খান্দর ফিরিস্তা হলে যদি আলাদা রেকর্ড করিয়া ভিডিও ক্লিপ বানাইয়া যদি রেকর্ড করিয়া ছাড়তা তাহলে কয়জনই মজলিসে উপস্থিত থাকলা হয় সারায় নিজে নিজের শরমে লুকাইয়া থাকলো হয় জনসম্মুখে জনসমুদ্রত মানুষের মাঝে আইতে ডরাইল হয় এই যে গুনাহ অকল লুকাইল গুনাহ অকল জান লুকাইয়া রাখেন এর নাম কি জোরে করে কইলা না কথা আমরার গোপন গুনাহ অকল আমরার জাহিরা গুনাহ আছে বাতিনি গুনাহ আছে জাহিরা গুনাহ লুকাইয়া রাখেন বাতিনি গুনাহ লুকাইয়া রাখুন জান তাই নাম হইল আল্লাহ জোরে জোরে খোকা কিতা নাম আল্লাহ যদি আমরা একবার তা ইয়াদ করতাম আমরা ইতা আইব হল যদি বাহির হয়ে বাজারও তাহলে আমরা চলা সম্ভব নয় ও কথা ইহসান একমাত্র আল্লাহ তান হাবিবর খাতিরে আমরা রে মানুষের সম্মুখে আমরা রে ময়দানও বেইজ্জত করইন না আমরা আইবরে লুকাইয়া রাখুন তার নাম হইল সত্তার আল উয়ুব গফফার আয-যুনুব গোলাম বান্দি হকলর আইবলে লুকাইয়া রাখুন আপনি সারা জীবন ফাড়ি দিছেন আপনার আইব বাহির হইছে না একবার তা চিন্তা করুন যে আল্লাহ লুকাইয়া রাখছেন ই আল্লাহরে যদি ডরাইন না ই আল্লাহর পথে যদি আপনি কিছু কাজ করেন না তাইলে ও আল্লাহ ময়দানে মাসর আপনার আইবরে বাহির করিয়া দিবানি না খোকা দিবেন না দিবা যদি ময়দানে মাসর আমরার আইবকল বাহির হয় তাইলে আমরা সমস্ত নবী আম্বিয়া ওগুলোর উম্মতের সামনে সমস্ত নবী আম্বিয়া ওগুলোর সামনে ময়দানে মাসর আমরা শর্মিন্দা হইমু আমরা শরম পাইমু আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ দুনিয়ার যেভাবে আমরার লুকাইল গুনাহ হল জাহিরা গুনাহ হল ছোট গুনাহ হল বড় গুনাহ হল সমস্ত গুনাহ হল লুকাইয়া রাখছো আইব লুকাইয়া রাখছো আল্লাহ ময়দানে মাসর আমরা রে আইব দিয়া আমরা আইব বাহির করিয়া তামাম নবী আম্বিয়া হলর জমাত আমরা রে তামাম উম্মতের সামনে আমরা রে শর্মিন্দা খান করিও না কত চরম শর্মিন্দা নিজে ফিকির করেন চিন্তা করেন আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কইতা যে দুনিয়াত কোনো ইজ্জতি মানুষে যদি পুলিশে ধরিলায় হ্যান্ডকাপ লাগাইয়া টানিয়া লইয়া যায় তাইলে ইজ্জতি মানুষে মুখ তলে দিয়া লুকাইয়া যায় শরমে মুখ দেখাইতে পারেন না ইজ্জতি মানুষে মুখ তলে দিয়া যায় ফুলতলি সাহেব কিবলা কইতা যে আল্লাহ দুনিয়ার সামান্য সম্মান দান করছো কিছু মানুষের কাছে ফুলতলি রে পরিচিত করাইছো এলা আপনার আর মজলিস বহুত মুরব্বী সকল আছেন জোয়ান আছেন অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী সকল আছেন দুনিয়ার বহুত মানুষের কাছে তাই সম্মানী এই ধরনের সম্মানী মানুষে বেশি চিন্তা ফিকির করা দরকার যদি এই মুহূর্তে তানে কোনো কারণে অ্যারেস্ট করা হয় তাহলে তাই মুখ লুকাইয়া যাইবা ফুলতলি সাহেব কিবলা কইতা আল্লাহ যদি ময়দানে মাসর যদি তামাম উম্মতের সামনে জাহান্নামের আসামি বানাইয়া আতর মাঝে যদি জিঞ্জির হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে যদি ফিরিস্তা হলে টানিয়া লইয়া যায় তাহলে তো সেই দিন ময়দানে মাসর কেউরে মুখ দেখানি সম্ভব হইত নাই ইয়া আল্লাহ যত বড় দরজার অলি হল অত বড় বড় ডরর বিষয়ে ডরর মাত্রতা অত বড় চিন্তাশীল অত বেশি চিন্তামগ্ন অবস্থায় এরারে পাওয়া যায় তো হাজিরিনে কারণ এখন মকবুল এক সময় তাহাজ্জুদের সময় আমরা দোয়া করতাম দোয়ার মাঝে আমরা রে হুজুরে শিখাইয়া দেন
কইন আল্লাহর মখসুস ফিরিস্তা সকলের মাঝে করি ফিরিস্তা সকল মুকররবিন যারা এরা শেষ আসমান আইন আইয়া গোলাম বান্দি সকলের এটা কইন ও যে কইলাম 1 মাসও চেষ্টা করবা একটা রাত জাগ্রত থাকতা আর না পারলে চেষ্টা করবা যে প্রতি রাত এশার নামাজ পড়ি ঘুমাই দিতা আর রাত্রে 3টার সময় উঠি দিতা 3টার সময় উঠিয়া যে দোয়া করবা এই দোয়ার ফল কত গান হাদিস শরীফ আছে হুজুরে ফরমান আল্লাহর পক্ষ থেকে মকবুল মুকররব ফিরিস্তা সকল শেষ আসমান আইবা নতুবা এক হাদিস শরীফ আছে আল্লাহর শেষ আসমানের দিকে অবস্থান করবা আর তান গোলাম বান্দি সকলরে ডাক দিবার কইবা হাল মিন সাইলিন কিয়াসরে সওয়াল করনেওয়ালা ফাসআলাহু তোমরার সওয়াল রে আমি পূরণ করিয়া দিতাম সুবহানাল্লাহ কইনা এই সময় আমরা সওয়াল করাত না এই সময় আমরা ঘুমো থাকি এরপরে হুজুরে ফরমান আল্লাহ ডাক দিবা আর কইবা হাল মিন মুস্তাগফিরিন কিয়াসরে গুনাহগার গুনার মাফি চানেওয়ালা যদি তোমরা তওবা করো গুনার মাফি চাও ফাগফারা লাকু তাইলে আমি আল্লাহ এখন তোমরারে মাফ করিয়া দিতাম সুবহানাল্লাহ এরপরে আল্লাহ ফরমান হাল মিন মুস্তারজিকিন কিয়াসরে অভাবী মানুষ গরিব দুঃখী রিজেকর তাড়নায় চিন্তামগ্ন রিজেক রুটির লাগিন চিন্তার মাঝে খাইতাই কিলা বাস্তাই কিলা আমি আল্লাহ জানাই আর হাল মিন মুস্তারজিকিন কিয়াসরে রিজেক চানেওয়ালা তোমরা রিজেক চাও আমি আল্লাহ চাইয়ার এখন তোমারে ফারজুকাহু তোমারে আমি রিজেক দান করতাম সুবহানাল্লাহ কইনা খুঁজিতাম আমরা কার কাছে দূরে ওরে কইন কার কাছে আল্লাহর কাছে ক্যান্সারের কোনো অভাব নাই হার্ট অ্যাটাকের কোনো অভাব নাই কিডনি ফেইলুয়ার খবরের কোনো অভাব নাই হঠাৎ মারা যাওয়ার কোনো অভাব নাই বর্তমান দেশের পরিস্থিতি হইল স্ট্রোক হার্ট অ্যাটাক আর ক্যান্সারের সমস্ত দেশ লইলেইছে এই মুহূর্তে আমরা হাদিস শরীফটা যদি ইয়াদ করি আমার আল্লাহ ডাকিতরা এই মুহূর্তে ডাকিতরা হাল মিন মুবতালান কিয়াসরে কঠিন রোগের রোগী তোমরা কেউ রোগী লইয়া অসুস্থ মানুষ লইয়া চিন্তাত কেউর আব্বা বেমার কেউর মাইজি বেমার কেউর বাই বেমার কেউর ছেলে মেয়ে বেমার যদি অসুস্থ কোনো রোগী লইয়া চিন্তাত থাকেন কিংবা তো আপনার শরীরে এমন গোপন রোগ আছে বন্ধু বান্ধব ছাড়া আর কেউরে উচ্চারণ করবার জায়গা নাই সরমরিলা বহুত রোগ আছে যদি গোপন রোগের রোগী কেউ থাকেন তাহলে আমার আল্লাহ এখন ডাকিতে আসেন হাল মিন মুবতালান কিয়াসরে তোমরা ইলা বেমারের মাঝে মুবতলা তোমরা আমার কাছে খুঁজো ফাউআফি আমি তোমরারে এখন শিফা দান করমু সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কোনোদিন মিস যায় না দুনিয়ার গোলাম বান্দি হলে ওয়াদা করে ওয়াদা খেলাফ করলে মুনাফিক আর যারা ওয়াদা পুরা করে এরা মুমিন যারা ওয়াদা পুরা করে এরারে যদি মুমিন আমরা মানি তাহলে আপনি বুঝুন আমার আল্লাহ কোরআন শরীফ যত জায়গাত ওয়াদা করছেন কোনো একটা জায়গার ওয়াদা আল্লাহর মিস যাইতো না যদি ইলা সন্দেহ রাখেন যে আমি যেটা দোয়া করি আর এটা আল্লাহ গুণরানি কোনো আমার মতো গুণাগারর দোয়া আল্লাহ গুনতা না এটা হইলে আপনার ইমান যাইব আপনি ইটার দোয়ার উপরে পুরাপুরি ইতমিনান নাই বিশ্বাস নাই ইটার দোয়া মনে করেন না জানি যে আপনার লাগি ইটার দোয়া হইল আল্লাহর ওয়াদা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ কিংবা তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এরপরে আরো দোয়া ওখানে আছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা লা তুখলিফুল মিআদ সুবহানাল্লাহ কইন আল্লাহ কইন তোমরা লোকে আমার যে ওয়াদা
আমার ওয়াদা আমি মিস করতাম না। তোমরা আমার কাছে খুঁজতে থাকো, দোয়া করতে থাকো, আমি আল্লাহ আমার ওয়াদা আমি পূরণ করমু। সুবহানাল্লাহ। আমরা অভ্যাস হয়ে গেছে খুঁজিতে খুঁজিতে দোয়া করিয়া ও তাড়াতাড়ি যদি কবুল হয় না, তাড়াতাড়ি যদি বেমার আজার কমে না, তাহলে আমরা ধারণা হইল গিয়া ইটা আমার দোয়া আল্লাহ কোনটা না। তো আপনি যে দোয়া করছেন এই দোয়াটা খার করছেন, যেটা আল্লাহ শিখাইয়া দিছেন, আল্লাহ কই ফেইলা অন্য কোনো নবী আম্বিয়া হলে এই দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে। স্পেশালি এই দোয়াইগুন আল্লাহ রিজার্ভ রাখছেন একমাত্র উম্মতে মুহাম্মদী আল্লাহ কিন সুবহানাল্লাহ। অন্যান্য নবী আম্বিয়া হলে যে দোয়া কল করছেন আর আল্লাহর জাত খুশ হয়েছেন, স্পেশালি ওটা দোয়া আল্লাহ রিজার্ভ রাখছেন যে আমার হবিবর উম্মতরে দিমু। নবী আম্বিয়া হলর দোয়া আমরা পাইছি, আমরা ভাগ্য বালা না বাদ, জোরে ওরে হোকা ভাগ্য বালা না বাদ। অন্য নবী আম্বিয়া হলে যেটা দোয়া কল করি আল্লাহরে খুশ করছেন, ওটা দোয়া আমরা উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ দিছেন। যদি এটা দোয়া কল আপনি করেন আর মনে ইতমিনান রাখুন না যে আমি দোয়া করি আর এই দোয়াটা হইয়া থাকলো আল্লাহর ওয়াদা। আপনি মুমিন হিসাবে বিশ্বাস রাখতে হইব আমার আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হইতো নাই। যদি ইলা ধারণা আর বিশ্বাস আপনার অন্তর তাকিয়া থাকে আর ইলা যদি আপনার আকিদা থাকে যে আমি আল্লাহর ওয়াদা ওটা উচ্চারণ করি আর আল্লাহর ওয়াদাটারে আমি বারবার হাত তুলিয়া উচ্চারণ করি আর, তাহলে আমার আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হইতো না, আল্লাহ কবুল করবা। হুজুরে ফরমান দোয়ার মাঝে কিছু দোয়া অকল আছে দুনিয়াত কবুল হয় আর অনেক দোয়া অকল আছে আল্লাহ এগুলা সব লুকাইয়া রিজার্ভ রাখেন। কিয়ামতের দিন যে সময় আপনার কোনো নেকি খাজো লাগতো নাই, কোনো নমাজ রোজা কোনো কিচ্ছু খাজো লাগতো নাই, আল্লাহ আপনারে পার করিয়া নিতা। সেই দিন নেকির পাল্লার মাঝে দুনিয়ার থাকতে যত দোয়া অকল করছেন ওটা দোয়া অকল নেকির পাল্লার দিয়া নেকির পাল্লার ওজন বাড়াইয়া আল্লাহ আপনারে জান্নাত দিবা। দোয়া করুন জানি তোর মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মকবুল অক্ত দোয়া করুন জানি। এই সময় দোয়া করলে একটা মনের শান্তি পাইবা যে আমার নবীজিয়ে ফরমাইছেন আমার আল্লাহ শেষ আসমান হইয়া ডাকেন হালমিন সাইলিন ফা আসালাহু হালমিন মুস্তাগফিরিন ফা আগফারা লাহু হালমিন মুস্তারজিকিন ফা আরযুকাহু, এরপরে হালমিন মুবতালান ফা ওয়াফি। এই সাইরজাত শব্দ ব্যবহার করার পরে হুজুরে ফরমান আল্লাহ এর বাদে খালি এক গলায় যেমন ডাকতে থাকেন আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ একাধারে ডাকতে থাকেন গোলাম বান্দি অখলর লাগিন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আমরার কল্যাণর লাগিন আমরার রিজেকর লাগিন আমরা রবা অনটন দূর করবার লাগে, গুনাহ মাফ করবার লাগে, বেমারি অখলর বেমার দে শিফা দেবার লাগিন বারবার ইলে আমরা ডাকতে থাকেন, তাহলে আপনি আপনারে প্রশ্ন করেন যে আপনি ই আল্লাহর লাগিন কয়দিন কত রাত কতদিন তাহাজ্জুদ পড়ছেন, কতদিন ই মকবুল অক্ত আপনি জাগ্রত থাকি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর জিকির করছেন। তো আপনি উত্তর দিবা যে আল্লাহ যত বেশি ডাকছেন আমি আব অতদিন হায়াত বহুত হইয়া আসছে কিন্তু ইলা ডাকতাম আমি পারছিলাম। যারা বেশি ডাকতে পারেন যারা বেশি ডাকতে পারেন যারা বেশি বেশি রাত জাগ্রত থাকে ইবাদত করতে পারেন, যারা চকুত ঘুমায় আর ঘুমরে তারা অপেক্ষা করিয়া উঠিয়া পারবেন না এখন ঘুমাইলে হইতো নাই। আমার আবো কিছু রুটিন আছে তসবি বাকি রয়েছে এক গুরু আমরা লাখান মানুষ, কিন্তু আপনার রুচি হইল ঘুমাই দেইতা ঘুমাই দেইতা আর এগুলোর রুচি হইল না এখন নাই তুড়া বাদে 3টা বাজি যাওয়ার সময় কিছু কান্নাকাটি করিয়া ঘুমাইমু। ও আপনার আর আয়রার বেশ কম হইল যারা আপনার নফসর কথা মোতাবিক চকুত ঘুম আইতে আরাম লাগলে ঘুমাই যায় আর যারা চকুত ঘুম আইলেও ঘুমাই না উল্টা চলেন ও যারা উল্টা চলিয়া শেষ রাত পর্যন্ত ফজর পর্যন্ত জাগ্রত থাকেন এরারে ওই উম্মতে মুহাম্মদিয়ার মাঝে ওলি আল্লাহ দূরে দূরে কন্যা সুবহানাল্লাহ। ও বেশ কম আপনি আর ওলি আল্লাহর মাঝে বেশ কম ওখান
আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো গুনার কাম করতে পারেন, আর তারার গলা বায় দা লাগাইলে এই গুণা করতে নাই। আপনারে যে কোনো যুক্তি দেখাইয়া এই কামও রাজি করা যাইব মিছা সাক্ষী। আর নেককার অকলরে কোটি টাকা দিলেও কোটি টাকারে গ্রহণ করতো নাই, মিছা সাক্ষীত যাইতা নাই। ও হইল আপনি আর অলি আল্লাহর মাঝে বেশ কম। আপনি আরাম খাইতে সময় মজা পাইবাই, টেস্ট পাইবাই, ইটা ফালা ইচ্ছা বাক্কা মহফিলও যাইমু, অলি আল্লাহ দরবারও যাইমু, দোয়া করমু, আল্লাহ হয়তো মাফ দিবা। কিন্তু আরেকজন আপনার লগর কোটি টাকা দিলেও তানে হারাম আপনি খাওয়াইতে পারতা নাই। ও যাইন নিজের নফসর ইচ্ছার বিরুদ্ধে যাইন লড়াই করিয়া ঘুরিয়াইন, উল্টা হতো উজান দিকে যাইন না উবাইয়া যাইতে পারোই নেন না মইল বলি আল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। উজান হতো নাও বাবাটা বড় কঠিন। সমস্ত পৃথিবী এখন গুনার মাঝে নিমজ্জিত, সারা পৃথিবী। গতকালকের খবর আপনারা জানেন, সুদান এক দেশ, সুদানের মাঝে খালা খালা একগুলো মুসলমান আফ্রিকান বংশোদ্ভূত, এরা আফ্রিকান তারার বংশধর প্রায় 1500 মানুষরে একগুলো সেনাবাহিনী হলে মুসলমান 1500 মুসলমানরে গতকালকে গুলি করি 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 হত্যা করা হয়েছে। তুই কোক নাউজুবিল্লাহ। সুদানের মুসলমানের ব্যাপারে আসমান জমিন বাড়ি হয়ে গেছে, সমস্ত পৃথিবী ব্যাপী কান্নার রোল। ফিলিস্তিনের মজলুম মুসলমানের অবস্থান আপনারা শুনছেন, আপনারা জানেন। আর অন্যান্য দেশে মজলুম মুসলমান, লেবানন 2 দিন পর পর লেবানন মুসলমান অকলরে উচ্ছেদ করা চলে। আজকের দিনে এক নিউজও আমি আমার কানে শুনছি, কোনো একজন ব্যক্তি কইতরা যে মুসলমানের নাম ধরিয়া মিয়া অকলর লগে আমার যুদ্ধ শুরু। এই ধরনের পরিস্থিতি দেখার পরে, ভিডিও নিউজ খানে শোনার পরে যারা এখনো পর্যন্ত আল্লাহরে চিনল না, আল্লাহর কাছে একে নিজে নিজরে আত্মসমর্পণ করল না, আল্লাহর রাজত্ব আল্লাহরে খুশ করবার লাগিন গুণা তাকে বাঁচি আইল না, তার লাগি তো আর ফিলিস্তিনের ভয়াবহতা কিচ্ছু নাই, সুদানের মুসলমান অকলর উপরের হামলা এটা কিচ্ছু নাই, লেবাননের মুসলমানের উপরে হামলা এটা কিচ্ছু নাই, অন্যান্য সোমালিয়াত মুসলমানের উপরে হামলা এটা কিচ্ছু নাই। হে তো আপনার লাগান, আমার লাগান, ও তো সাধারণ মানুষ, সাধারণ হিসাবে চলের, অর্থাৎ মুমিন হিসাবে মুমিনের ক্যাটাগরি যাওয়ার কোনো চিন্তাধারা নাই। ও মানুষ কামিল মুমিন হইব যে মানুষটার অন্তর আইয়া আরেক মুসলমানের কষ্ট আইয়া শোনা মাত্র তার অন্তরে খান্দিয়া উঠিব। অন্য দেশ মুসলমানের উপরে নির্যাতন উনার পরে তার শরীরও জ্বলা আরম্ভ হইব। অন্য জায়গাত মুসলমান নির্যাতন অত্যাচার গুনার পরে তার কলিজার মাঝে কম্পন আরম্ভ হইব। ও মানুষ হইল কামিল মুমিন। আল্লাহর হাবিবে ফরমাইন, মুমিনের পরিচয় মানুষের শরীরের লাখান, ফাও কাটিলে জেলা মাথার ধরে জানো ধরে, ঠিক তদ্রুপ মুমিন হইল ওলা সারা পৃথিবীর যত মুমিন, সারা মুমিন হলাও আরেক মুমিনের উপরে অত্যাচার নির্যাতন হইলে ইকানো তার অন্তরে কান্দে, তার নাম হইয়া থাকলো মুমিন। সুবহানাল্লাহ। ইলা আপনার অন্তরে কান্দিছে নানি? ফিলিস্তিনের ঘটনা দেখিয়া আপনার অন্তরে অনেক কান্দিছে। সুদানের মুসলমান অকলর এই নির্যাতন দেখে আপনার অন্তরে কান্দের। লেবাননের মুসলমানের হালত দেখে আপনার অন্তরে কান্দের। এটার সব বিষয়ের একত্রিত করিয়া আপনি আপনার নিজে নিজের মাঝে বিবেচনা করেন, ইস্তেহাদ করেন, ফায়সালা আপনি দিবা যে আমরা আসলে আল্লাহর থাকেন অনেক দূরে আমরা সরিয়া গেছি গিয়া। যদি আমরা আল্লাহর করি বইতাম চাই, যদি আমরা আল্লাহর কাছে আবার যদি আমরা করিব আর চেষ্টা করি, তাহলে আল্লাহর জাতর দয়ার মায়া আইব। আর আল্লাহ তান হাবিবর খাতিরে আমরা উপরে ইজাত গজব তাকিন রক্ষা করবা। আল্লাহ পাকে আমরা রে হেদায়ত নসিব করতা। আল্লাহ পাকে আমরা রে প্রত্যেক রে তার মকবুল গুলামি করার তৌফিক দিতা। সারা একবার তো আল্লাহুম্মা আমিন। সারা রাত্রি জাগ্রত থাকার হাদিস শরীফটা কই আমি শেষ করমু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান,
একজন সাহাবীরে দেখাইয়া একজন সাহাবী মজলিসের দিকে আইয়া হাজির। হুজুরে ফরমায় আসবাতা ইয়া হারিস, ও হারিস তোমার সকালটা কিরকম হইল, আজকের রাইট হইল তোমার কিরকম? আমার মাত আপনারা বুঝলেন, যে কোনো মানুষে আপনি কইতে পারেন জেলা মাশাল্লাহ, দেখার বাদেও কইলা যে আপনার সকালটা কীরকম লাগে, তো রাইট যা কুচ হয়েছে ও তার বাই আপনি বৃত্তি করিও তো রেজাল্ট দিবা। আর কন্যা জানি খাইল রাইট আর ঘুমাইতে পারছি না বলে খিতার লাগি নসিব আলী স্যারের এমন বালা বালা মাইক আনছই আর ইটার আওয়াজে আস্তা রাইট ঘুমাই লিছিল। ও তার একটা মাইন্ড দেখবা তো তাই ইটারে নেগেটিভ মাইন্ডে মাতিতরা। আরেকজন মানুষে ভাইবা যে আপনার সকালটা কীরকম, তাই এটা কইবা আলহামদুলিল্লাহ বড় সুন্দরে এসার নমাজ পড়ি ঘুমাইছে আর ফজর আজান উনিয়া উঠিছি আর নমাজ পড়িয়া বড় ফ্রেশ ফ্রেশ লাগে, ফাতলা ফাতলা লাগে, কোনো জাত মন বাড়ি নয়। হুজুরে সাহাবীরা আরজ করেন আসবাতা ইয়া হারিস, ও হারিস তোমার সকালটা কীরকম? হারিসে উঠিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আসবাহতাল খায়ের, আমার শুভ সকাল হয়েছে। আমরা যে গুড মর্নিং কই ওটা কইন সাহাবিয়ে যে আমার মাশাল্লাহ শুভ সকাল হয়েছে, বালাভাবে রাইট হয়েছে। সুবহানাল্লাহ কইনা কইন আরিস তুমি কিলা বুঝবাইলা তোমার বালাভাবে রাইট হয়েছে। আল্লাহ নবী এটা কিছু মজা করি কিছু সহজ সাহাবি যারা আমরা সহজ মানুষে হাজানিত লাগি যায় ব্যঙ্গ করতাম চাই ইলা নাই। আল্লাহ নবী ই সাহাবির অনুভূতিটা লইতে চাই যে এন সহজ সরল এনর অনুভূতি কিলা ইসলামের প্রতি। শুনি আর রাসূলুল্লাহ আমার তো মাশাল্লাহ খুব সুন্দর সকাল হয়েছে, খুব সুন্দর সকালটা কিলা বুঝলাই? শুনি আর রাসূলুল্লাহ আমার সকালটাও কারণে শুভ সকাল যে আমি আল্লাহর ডরে আর আল্লাহর গজবর ডরে আমার সমস্ত রাত্রির লাগেন আমার দুই চক্ষুর লাগেন ঘুমরে আমি হারাম করছি। সারা রাইতে আমি ঘুমাইছি না, সারা রাইতে আমি জাগ্রত তাকিয়া বেশি আইজগু আল্লাহরে ডাকতাম পারছি। যেদিন ঘুমাই এদিন যে পরিমাণ ডাকি এর চেয়ে আইজ রাইত বেশি ডাকিতাম পারছি। এর লাইন কই আর আজকে শুভ সকাল। সুবহানাল্লাহ কন্যা। এরপরে হুজুরে ফরমান তাহলে তো দিনও কিতা করবায়? উঠিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার তো আজকে সারা রাত জাগ্রত থাকায় সেহরির ওখটা পাই লইছি, আর সেহরির ওখ পাওয়ায় আমার খানিও আসিল তুলা সামান্য খাজুরার পানি, ওটাই দিয়ে আমি সেহরিও খাই লিছি। আজকে আমার শুভ সকাল, একদিকে সারা রাত ইবাদত করছি আর একদিকে সারা দিন আমি রোজা রাখি। সুবহানাল্লাহ কন্যা। হুজুরে ফরমান মাশাল্লাহ যদি সারা রাত তুমি জাগ্রত থাকিয়া সারাদিন ইলা রোজার মাঝে থাকতে পারো তাহলে তুমি তো কামিয়াব হয়ে গেছো। সুবহানাল্লাহ। এটা হয়ে থাকলো আহলে তাসাউফের মজলিস, তরিকতপন্থী হলোর মজলিস। যদিও স্যার আপনারা দেখরা মজ্জুবর ক্যাটাগরির তাই গেছিলা শেষ পিরিয়ডও, কিন্তু তাই একবারে আননোন অশিক্ষিত মানুষ না, তাই শিক্ষকতা করনেওয়ালা মানুষ, অসংখ্য ছাত্রসকল তান ছাত্রীসকল আসন। কতটুকু শিক্ষিত মানুষ, কতটুকু আল্লাহ ডরানেওয়ালা মানুষ, তার জীবনীর স্টাডি করলে আপনারা বুঝতে পারবা যে আপনার জীবনের কত সময় অপচয় করছেন আর তাই জীবনে কত সময়ের কাজও লাগাইছেন, যার কারণে আজকে তার স্মরণ সভা চলিয়া যার। হাজরিনে কেরাম সামিয়ে নেজাম আরেকজন সাহাবী রাস্তা দিয়ে আঠিয়ে যাইতরা, বুখারী শরীফের হাদিস। হুজুরে ফরমান সাহাবায়ে কেরাম মহফিল কোনো সাহাবায়ে কেরাম ও অমুক সাহাবীরে দেখায়নি তানে চিনোনি। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ চিনিও তো কয়েকদিন আগে মুসলমান হয়েছেন, আমরা এক ভাই মুসলমান হিসাবে তো চিনি, আর বেশ কিচ্ছু চিনি না। হুজুরে ফরমান অমুকর মতো জমিদার, অমুকর মতো প্রভাবশালী সম্ভ্রান্ত পরিবারের খানদানি, ইলা ওজনালা, ইলা উচ্চ পর্যায়ের বংশধর, ইলা ধনী, ইলা দৌলতমন্দ, ইলা বাদশাহীর বাড়ির মানুষ, ই খানদানর ই বংশর মানুষে সমস্ত আরবের মানুষে বাপ করত, সম্মান করত। ইয়া রাসূলুল্লাহ তাইলে ইটা তালিয়ালা কাপড় কেনে, তালিয়ালা কাপড় তাই কেনে লাগাইন
তাইন কিতা এখন গরিব হয়ে গেছেন। হুজুরে ফরমান একমাত্র তান তজকিয়া নফসর কারণে, অন্তর পবিত্র হওয়ার কারণে বাদশাহীর নাম নিশান তাই নিজে মিটাইছেন। মুসলমান হওয়ার পরে অতটুকু তান অন্তর ডে নরম করা হয়েছে। আল্লাহর হাবিবের সহবতে অন্তর অতটুকু নরম হয়েছে যে কাপড়ে বিলাসিতায়, যে কাপড়ে গেটাপে গিয়া বড়ত্ব পনাই যায়, মানুষের অন্তর তকব্বুরিয়াই যায়। ই বাদশাহীর ড্রেস তাই কুলিয়া ফেলাইছেন। ফকিরের যে লেবাস আছে তালিয়ালা কাপড় লাগাইয়া তাই ঘুরিতরা। হুজুরে ফরমান তান বাড়ির দ্বার কাছে অসংখ্য সাইল ভিখারি অকল থাকতা, তান বাড়ির তাকিন খানি দেওয়া হইতো মানে নিতা। এখন তাই নই গেছেন সাইল। একতার দ্বারা হাদিস শরীফের এবারত দ্বারা বুঝবা না যে তাইন ভিখারি হইয়া মানুষের দুয়ারে দুয়ারে যাইতরা। ফকিরর বেশ আল্লাহর নবীর দরবার ছিলা, তালিয়ালা কাপড় লাগাইয়া তাই নেইয়া বোন মজলিস যেটা সিন্নিয়ায় তবরু কথা তাইন তুলা নাস্তা করেন বস যাইন গিয়া। কোনো জাত খানির প্রতি বিলাসিতা নাই। ডাইনিং টেবিলও 10-12 জাত আইটেম রেডি করা লাগবে, এটা কোনো ওয়ামা নাই। এটা সারা ত্যাগ করতে পারে এক জিনিসে, ও জিনিসের ও সাবজেক্ট যদি আইন তাহলে বুঝবা এই সাবজেক্টটা হইল তজকিয়া নফস, অর্থাৎ ইলমে তসউফের মজলিস ওলি আল্লাহর দরবার। জোরে জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমরা রে প্রত্যেকের তৌফিক দান করতা। নামাজের রক্ত হয়ে গেছে গিয়া, এখন আর নামাজ আজান হইব, নামাজ হইব, এরপরে মিলাদ শরীফ হইব। আপনারা প্রত্যেকে মিলাদ শরীফর পড়িয়া যাইবা, আজান দিয়াও নামাজ হয়ে যাব হিসাবে অনুরোধ করবো যে যারা অজু নাই আপনারা তাড়াতাড়ি অজু করি আই যাই জানি। প্রত্যেক জাকুয়া সব জাকুয়া অজু যারা নাই অজু করি আকুয়া, একটুক যারা তুলা তুলা গুম আইছে এরাও জাকুয়া অজু করার। অজু আছে এর বাদে অজু করলে কিতা হইব। তো অন্তত পক্ষে আজকের রাত্রিতে যে আপনি নতুনভাবে অজু করিয়া সারা রাত জাগ্রত থাকিয়া ফজরের নামাজ খান জমাতে আদায় করছেন, এটাও আল্লাহর দরবারও লিপিবদ্ধ থাকব। আল্লাহ পাকে আমরা প্রত্যেকের তৌফিক দিতা। ছোটো বাচ্চাইন যারা আসেন, ছোটো বাচ্চাইন যারা আসেন, এরার মাঝে যারা 8 বছরের উপরের ছেলে যারা আসো, 8 বছরের উপরের ছেলে প্রত্যেকে অজু করিয়া জমাতে নামাজ হইব পিন্ডালের মাঝে।